কয়েকদিন পরেই যাচ্ছি, বলবো না, যাই হোক যাচ্ছি। তো প্রচুর প্রচুর গুছানোর আছে ব্যাগ, 2-3 দিনের জন্য যাচ্ছে কিন্তু প্রচুর গুছানোর আছে। তো চলুন কী কী নিচ্ছি দেখা যাক। যে ব্যাগ জানি না দেখা যাচ্ছে কিনা, কী নেব বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি ফোনটা রাখা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু কীর্তন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে অনেক 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 ভালো আছি। সেদিন বেড়াতে যাব, তো ব্যাগ গুছানো হয়নি, প্রত্যেকেরই ব্যাগ গুছানো হয়ে গেছে। আমি কী নেব কী নেব না সেটাই বুঝতে পারছিলাম না। একবার ব্যাগ গুছোচ্ছি, একবার বের করছি, এই হলো আমার কাজ। এরকম কার কার সাথে হয়? আমার তো যখনই বেড়াতে যাই তখন এটা আমার সাথে হয়। আর তার উপরে আরেকটা জিনিস হয়, আমি কোথাও বেড়াতে যাব সেই মুহূর্তে না আমি অসুস্থ হয়ে পড়ি, বেশিরভাগ সময়টাই আমি অসুস্থ হয়ে পড়ি। তো যাই হোক, আমি ব্যাগটা গুছানোর চেষ্টা করছি, তার মাঝখান থেকে আবার দিদিভাই বলল যে কিছু রান্না করে নিয়ে আসিস। মানে কি বলবো, আগে বলেছিল নিয়ে যাওয়ার কথা, তারপরে বললো না নিয়ে আসতে হবে না, তারপর আবার বলছে নিয়ে যাওয়ার কথা। আমার মাথা খারাপ হয়ে গেছে। অগত্যা কী করে বুঝতে পারছি না, এদিকে ব্যাগ গুছানো হয়নি, এদিকে বাজার থেকে বাজার টাজার কিছুই করা হয়নি, যেহেতু বাড়িতে থাকবো না তো কিছুই বাজার করার নেই। তো যা আছে আমি তাই দিয়েই কিছু একটা ব্যবস্থা করবো ভাবছি, কিন্তু কি নেব কি পরবো সেটাই বুঝতে পারছি না। সামান্য 2 দিনের জন্য যাচ্ছি, 2 দিনে কী নেব? কিন্তু আমার আবার প্রবলেম আছে, যেতে যেতে আমার গাড়িতে ভীষণ বমির প্রবলেম। তো তার জন্য আমি সত্যি কথা বলতে ঘেমে নিয়ে একাকার। তো দিদিভাই যেহেতু রান্নার কথা বলেছে তো রান্না করতে যাই, কিছু হয়নি। কালকে যাব সকালবেলায়, এখন আমার কোনো কিছু না, সববার গুছানো রেডি, আমি এখনও কিছু করে উঠতে পারিনি, গুছিয়ে নিই। কালকের বেড়াতে যাবো, এদিকে আমার ফরমাস রান্না করতে হবে, কালকে সবাই খাবে। তো খাবে হলো পনির আর মানে আলু পনিরের তরকারি, আর হলো লুচি। লুচিটা দিদিভাই নিয়ে যাবে, আর আমার ভাগে পড়েছে পনির। তো ফাইনালি আমি পনির রান্না করতে চলেছি। চলুন দেখাই কীভাবে রান্না করছি। পনিরগুলোকে এভাবে গরম জলে রেখে দিই, এদিকে কড়া গরম হয়ে গেছে, আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, এবার আলুগুলো ভাজছি। তারপর এভাবে পনিরগুলোকে ভেজে নিলাম, আর ভেজে নিয়ে আগে থেকে আমি মশলা বানিয়ে রেখেছিলাম। তো গরম জলে ভিজিয়ে রাখলে কী হয়, সফট থাকে পনিরগুলো। তো আমি এদিকে ফোড়ন দিয়ে মশলা বানিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে তাড়াতাড়ি করে কষাচ্ছি। কী করুন, এদিকে ব্যাগ গুছানো হয়নি, এদিকে আবার আমার রান্না করতে হবে, তারপর অনেক কাজ বাকি রয়েছে। কী করে বুঝে উঠতে পারছিলাম না। তারপরে বাড়ি থেকে বলছিল যেতে হবে না বেড়াতে এই সময়। তো তারপরেও আমি গেলাম বেড়াতে। তো এটা হলো পনিরের কষানোর টাইমে। তো তাড়াতাড়ি করে জল দিয়ে দিলাম, কারণ জল বলতে আমি দুধ বানিয়ে রেখেছিলাম আগের থেকেই। আমি দুধ দিয়েই বানাচ্ছিলাম পনিরটা, যেহেতু রুটি বা পরোটা দিয়ে খাবে তো একটু মিষ্টি মিষ্টি ভাব হলে ভালোই লাগে। তো এভাবে দিয়ে দিলাম। পরে নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা দিয়েছিলাম, তো আমি সেটা আর ভিডিও করতে পারিনি। তো ফাইনালি আমার সকালবেলার ভিডিওটা করা হয়নি। ফাইনালি আমি পৌঁছে গেছি, গাড়িতেও উঠে পড়েছি, আর দিদিভাইরা সবাই চলে এসছে, গাড়িতে আমরা সবাই বসে আছি, আর ফাইনালি আমরা খাওয়ার জন্য রেডি। সব খাই, খুশি মনে খাই। বল, ওখান থেকে তোলো, জাস্ট তোলো। মরে যেত এক্ষুনি ফোন করলে। আমি ওখানে মরে যেতাম, আমি খাবো না। আমি খাবো না, জোর করেই দিদিভাই আমার গালে খাবারটা দিয়ে দিল, কারণ আমার গাড়িতে গেলে ভীষণ প্রবলেম হয়। আমার মতো এরকম প্রবলেম আর কার কার আছে, গাড়িতে গেলেই আমার ভমিটিংয়ের একটা প্রবলেম আছে। ওই জন্য আমি কোনো কিছুই খাই না। অ্যাপেল নিয়ে গেছিলাম, ওটাই খেতে খেতে গেছিলাম, কিন্তু যাওয়ার সময় কোনো প্রবলেমই হয়নি আমার, যেহেতু আমি কোনো কিছুই খাইনি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। তো দেখুন ওখানকার চারিপাশের জাস্ট অসাধারণ দৃশ্য, কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো তাহলে টাটা।